আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার অর্থাৎ পদের পরীক্ষা কবে হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে। আজকের ভিডিওতে আমরা তথ্যবহুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করব সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং কিভাবে এর জন্য প্রস্তুতি নিতে হবে। এই দুইটি প্রশ্নের অ্যান্সার খুব গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করব, তবে আপনাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে এই ভিডিওটা দেখতে হবে। প্রথমেই বলে নেই, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু 9 জুন 2024 তারিখে প্রকাশিত হয় এবং এই 9 জুন 2024 তারিখে প্রকাশিত হওয়ার ক্ষেত্রে এটা 209টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে এখানে আরেকটি কথা রয়েছে, আরেকটি কথা হচ্ছে তারও আগে গত 9 মার্চ 2024 তারিখে সমাজসেবা অধিদপ্তরে আরও 31টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার মানে 31টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছিল সেটা ছিল 9 মার্চ 2024-এ। তার পরবর্তীতে 9 জুন 2024-এ 209টি পদের জন্য সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখন কথা হচ্ছে সরকারি যে চাকরিগুলো রয়েছে সেই চাকরির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে একই মন্ত্রণালয়ে বা একই অধিদপ্তরের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে একটা নিয়ম মানা হয়। নিয়মটা হচ্ছে যে সার্কুলারটা আগে আসবে সেই সার্কুলারের পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে, যে সার্কুলারটা পরে আসবে সেই সার্কুলারের পরীক্ষাটা পরে অনুষ্ঠিত হবে। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই সার্কুলারটা অর্থাৎ 31টি ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি অনেক আগেই প্রকাশিত হয়েছে অর্থাৎ 9 মার্চ, আর পরে প্রকাশিত হয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তার মানে 9 মার্চ 2024 সালের যে 31টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটি আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে 9 জুন 2024 সালে 209টি পদের জন্য যে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার পরীক্ষা এর পরে হবে। যেহেতু এর পরে হবে, এখন ব্যাপার হচ্ছে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষা অর্থাৎ 9 মার্চ 2024 সালের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার পরীক্ষাই কিন্তু এখন অনুষ্ঠিত হয়নি। যেহেতু তার পরীক্ষাটাই এখন অনুষ্ঠিত হয়নি, সুতরাং ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটা এর পরে হবে, যেহেতু এইটা নিয়ে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে আপনারা যে প্রশ্ন করতেছিলেন, যারা প্রস্তুতি নিচ্ছেন বা যারা এখানে আবেদন করেছেন তারা জানতে চাচ্ছিলেন যে কবে নাগাদ পরীক্ষাটা হবে, এখনই পরীক্ষাটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, আগামী মে কিংবা জুনের মধ্যে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মে কিংবা জুনের মধ্যেই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। এখন কথা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, প্রস্তুতি নিতে হবে কিভাবে এ সম্পর্কে পূর্বে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম। আপনারা একটু ভালোভাবে যদি এই বিষয়টা, এই কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে আশা করছি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির প্রস্তুতিতে আপনাদের একটা ভালো অবস্থান থাকবে। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের প্রতিটা সাবজেক্টকে আলাদাভাবে ভাগ করতে হবে। যেমন বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে বা সাধারণ জ্ঞান, এরকম 4টা সাবজেক্টকে আলাদা ভাগে ভাগ করতে হবে। ভাগ করে এই প্রতিটা সাবজেক্টের জন্য আপনাদের কি করতে হবে, বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। যেমন ধরুন বাংলার বিগত সালের কয়েকটি কোশ্চেন অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে কোন কোন টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। এরকম টপিক আপনি খুঁজে বের করবেন 10টি করে। ইংরেজিতেও একই রকমভাবেই 10টি, গণিতে 10টি এবং জিকেতেও 10টি। জিকেতে আসলে এর কোনো আসলে নির্দিষ্ট করা যায় না, তারপরেও জিকেতে দেখা যায় যে কমন পাওয়া যায়। এখন এই 10টি করে টপিক যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে এখানে আপনি পাবেন 40টি টপিক। এই 40টি টপিক আপনাকে খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়তে হবে। পারলে প্রতিদিন একটি করে টপিক পড়ুন, 40 দিনে 40টি টপিক পড়ুন। যদি আপনার হাতে সময় কম থাকে, আপনি যদি অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকেন, যদি শুধুমাত্র চাকরির প্রস্তুতির জন্যই আপনি সময় দিচ্ছেন না, অন্য অনেক কাজের সাথেই সময় দিচ্ছেন, তাহলে আপনি এই একটা করে টপিক 3 দিন 5 দিন এরকম সময় নিয়ে আপনি পড়ুন। কারণ দেখুন, আপনি খুব তাড়াহুড়ো করে বইটা শেষ করলেন বা প্রস্তুতি নিয়ে ফেললেন, কিন্তু প্রস্তুতি ভালো হলো না বা যথাযথ হলো না, তখন কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যদি সময় নিয়ে ধীরে ধীরেও যদি আপনার প্রস্তুতিটা যথাযথ করতে পারেন এবং আপনি পরীক্ষার আগে যদি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা যথাসাধ্য থাকবে, অর্থাৎ যথেষ্ট বেশি পরিমাণে থাকবে। এই যে 10টি করে টপিক, 40টি টপিক পড়লেই কি আসলে সব কমন পাওয়া যাবে না? 40টি টপিক ছাড়াও আপনি
আপনাকে কী করতে হবে, প্রতিটা সাবজেক্টের জন্য এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আমি বলতেছি, প্রতিটা সাবজেক্টের জন্য আরও 3টি করে টপিক এমন খুঁজে বের করবেন যে টপিকগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে প্রশ্ন হয় না। এরকম যদি আপনি 3টি করে টপিক খুঁজে বের করতে পারেন তাহলে এখানে আরও 12টি টপিক হবে, তাহলে টোটাল মিলে আপনার 52টি টপিক হবে। এই 52টি টপিক আপনি খুব ভালো করে পড়বেন। আর পড়ার ক্ষেত্রে কী করবেন, একটি টপিক যখন আপনি পড়বেন, পড়ার পরে সেই টপিকের যে এমসিকিউ আছে, যে কোনো জায়গাতে যে পরীক্ষায় আসছিল সেরকম এমসিকিউগুলো আপনি সলভ করবেন। শুধুমাত্র যে পিএসসির আন্ডারের পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্ন সলভ করবেন এমন না, এখানে কয়েকটা বিষয়ের প্রশ্ন সলভ করবেন। একটা হচ্ছে পিএসসির আন্ডারে যে প্রশ্নগুলো হয়ে থাকে, পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে বিসিএসের আন্ডারে যে প্রশ্নগুলো অর্থাৎ পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে প্রাইমারির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় আর ওই প্রাইমারির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর প্রশ্নও সলভ করবেন। পাশাপাশি এখানে আপনারা আর একটা কাজ করবেন, সে কাজটা হচ্ছে কি, আপনারা এই সবগুলো বিষয় যখন সলভ করবেন, সলভ করার সময় যে বিষয় অর্থাৎ যে প্রশ্নটা দেখবেন যে আপনি খুব একটা বুঝতেছেন না বা দেখা যাচ্ছে যে আপনার খুব একটা মনে থাকতেছে না, এই ধরনের প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে রাখবেন অর্থাৎ নোট করবেন। দেখুন, প্রশ্ন পড়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন পড়তেছেন তখন যে বিষয়টা আপনি জানেন সেই বিষয়টা একবার দেখার সাথেই আপনার হয়ে যাবে এবং সেটা দীর্ঘদিন মনেও থাকবে। কিন্তু এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আপনি একবার দেখার পর মনে রাখতে পারবেন না, কারণ কি, সেই প্রশ্নগুলো আপনি বিগত সময় হয়তো বা দেখেননি। এই ধরনের প্রশ্ন যদি আপনার থাকে তাহলে সেই প্রশ্নগুলো নোট করতে হবে এবং পরবর্তীতে আপনাকে কী করতে হবে, সেই শুধুমাত্র যে প্রশ্নগুলো আপনি একবার দেখার সঙ্গেই পারেননি সেই প্রশ্নগুলো সলভ করবেন। তাহলে দেখা যাবে আপনার যে গ্যাপ, আপনার সেই গ্যাপটা পূরণ হবে এবং বেসটা শক্তপোক্ত হবে। এই বেস যদি শক্তপোক্ত হয় তাহলে সরকারি চাকরিতে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনার পরীক্ষা ভালো হবে বলে আমি মনে করি এবং আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা ভালো পরীক্ষা দিতে পারবেন যদি আপনাদের প্রস্তুতিটা এভাবে নিতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যখন আপনারা প্রস্তুতি নেবেন, যখন আপনারা পড়তে শুরু করবেন তখন আপনারা কি করবেন, একটা গ্যাপ দিয়ে পড়বেন। কারণ বিজ্ঞান বলতেছে যে প্রতি 45 মিনিট পর 15 মিনিটের একটা গ্যাপ দেওয়া খুব ভালো। কারণ একটানা দীর্ঘ সময় যদি কেউ পড়তে থাকে তাহলে সেই পড়াগুলো মস্তিষ্কে স্থায়ী হয় না। মস্তিষ্কে স্থায়ী করতে হলে পড়ার মাঝে মাঝে কিছুটা সময় গ্যাপ দিতে হয়। তবে বিজ্ঞান যেটি বলতেছে এটি 45 মিনিট থেকে যদি 30 মিনিটে নিয়ে আসতে পারেন, 30 মিনিট পর যদি 5 থেকে 10 মিনিটের একটা গ্যাপ দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যায়, আমি বিগত সময়ে এরকম আমার ছাত্রছাত্রীদেরকে বলার কারণে অনেকেই বলছে, ট্রাই করতে ধরে বলছে যে স্যার আসলে ব্যাপারটা এরকম হয় যে যখন আধা ঘন্টা পড়া হচ্ছে, পড়ার পরে 5-10 মিনিটের কথা বলে আমরা যখন বের হচ্ছি বা ওখান থেকে একটু সরে যাচ্ছি তখন অন্যদিকে ফোকাস করার কারণে হয়তো মোবাইলে স্ক্রল করতেছি বা বাইরে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, কিন্তু পরবর্তী 10 মিনিটের মধ্যেই আর পড়ায় ব্যাক করতে পারি না, কাম ব্যাক করতে পারি না। এই সমস্যাটা দেখা দেয়। এখন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনাদেরকে কী করতে হবে, আপনারা ওই যে মাঝখানের যে গ্যাপটা দেবেন সেই গ্যাপটা আপনারা কারোর সঙ্গে মেশবেন না, সেই গ্যাপটা আপনারা কী করবেন, প্রাকৃতিক দৃশ্যের কাছাকাছি যাবেন, যেমন গাছপালা বা পশু পাখি এই জাতীয় জিনিসের কাছাকাছি যাবেন এবং দেখবেন এবং এখান থেকে যখন অর্থাৎ টেবিল থেকে যখন উঠতেছেন তখন 10 মিনিট পরে একটা অ্যালার্ম বাজবে ফোনে, এরকম একটা সেট করে রাখবেন যাতে করে অ্যালার্মটা বাজার সঙ্গে সঙ্গে আপনি আবারও কামব্যাক করে পড়ায় ফিরতে পারেন। এভাবে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন তাহলে আশা করা যায় যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা আপনারা ভালো করতে পারবেন। আর আপনারা যদি এখানে ভালো করতে পারেন তাহলে এখানে অবশ্যই আপনাদের একটা চাকরির পদ সৃষ্টি হবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আপনারা জানেন যে এটা একটা ভাইটাল পোস্ট, যেহেতু এটা নিজের ইউনিয়নে থেকেই চাকরি করার যথেষ্ট সুযোগ রয়েছে, যার কারণে এখানে আবেদনের সংখ্যাও অনেক বেশি। এখন এই সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আগামী কোনো একটা ভিডিওতে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। তবে একটা বিষয় কি, আমরা সরাসরি কমেন্টে লিখে দিতে পারি না, কারণ হচ্ছে আমরা অনেক ব্যস্ত থাকি, যেহেতু আমি আসলে শিক্ষকতা পেশার সাথে অলরেডি যুক্ত রয়েছি, সেখানে আসলে সময় দিতে হয়, পাশাপাশি পরিবারের কিছু কার্যক্রমের সাথেও সময় দিতে হয়, এর বাইরে থেকে কিছু ব্যবসা বাণিজ্যের পিছনেও সময় দিতে হয়। তারপরে যেটুকু সময় পাই সেটুকু আপনাদেরকে দেই। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারি এবং সততা ন্যায়ের সাথে আপনাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করতে পারি। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।